ফ্লাওয়ার মানুষ লাইক করে কেন জানেন? বিকজ ফ্লাওয়ার ইজ সো বিউটিফুল। সৌন্দর্য মানুষকে আকর্ষিত করে। মানুষ হচ্ছে সৌন্দর্য পিপাসু। প্রথম দেখাতেই যদি কাউকে ভালো লেগে যায় তার প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়। এই জন্য তো পেটে খাবার কম হইতে পারে, গরিব হইতে পারে, তারপরও সর্বোচ্চটা দিয়ে একটু সুন্দরটাকে ট্রাই করতে হবে। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করলাম ঘর গোছানো দিয়ে। যেহেতু বললাম আজকে শুক্রবার, স্পেশাল একটু গোছ গাছ থাকেই, তারপর প্রতিদিনও করতে হয়, কিন্তু আজকেরটা একটু স্পেশাল, কারণ শুক্রবার মানে মিনি ঈদ। তাই এই তো কাজকর্ম শুরু করে দিলাম। প্রথমে চলে আসলাম, এসে যত কাপড় চোপড় ছিল সব কিন্তু আমি একে একে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। কাপড়গুলো ওই পাশে মেলানো ছিল, ওইখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দরভাবে এই তো একে একে ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। তা আমার কাপড় গোছানো কিন্তু চলতেছে। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু পর্যন্ত চলে এসে ওটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তা আমার কিন্তু কাপড় চাপড় গোছানো ডান। এইবার আমি একটা কাপড় এই যে আলনার উপরে দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবো। নিশ্চয়ই একটা রিজন আছে, হ্যাঁ সেটা দেখতেই থাকুন কি করতে পারি। তাই এই তো আমি আলনাটা গুছিয়ে তারপরে কাপড়টা দিয়ে ঢেকে এইবার চলে আসলাম কোথায়, এই তো ঝুলঝাড়ু বাইর করতে। দেখতেই পাচ্ছেন আমি ঝুলঝাড়ু নিয়ে আসলাম। ঝুলঝাড়ুটা এবার একটু লম্বা করে নিব, নিয়ে এই যে সামনে ওয়াল আছে, সিলিং আছে, এই সবগুলো একটু ঝুল পড়েছে, সেই সবগুলো আমি সুন্দরভাবে ঝেড়ে নিয়ে নিচ্ছি। তা আমি কিন্তু এই যে ঝুলঝাড়ুটা লম্বা করে ঝাড়া শুরু করে দিয়েছি। আর এই তো শুক্রবারের দিন একটু বেশি বেশি করে ঘর বাড়িগুলো ভালোভাবে পরিষ্কার করতে হয়, প্রতিদিনই করা হয়। তারপরেও আমি কিন্তু সপ্তাহে মানে কাজ ভাগ করে রাখি যে কোন দিনে কোন কাজটা করবো। তো আজকে পড়েছে ঝুল ঝাড়া, ঘর পরিষ্কার করা, এইসবগুলোই পড়েছে, যেহেতু আজকে শুক্রবার তাই সেটা আমি করতেছি। তা ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হয় সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন, কারণ আপনাদের নতুন ভিডিও পেলে আমি নতুন নতুন সুন্দর ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হই। এই জন্য মন্তব্যটা দিবেন, দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করতে একটু হেল্প করবেন। তা যাই হোক, আমার কিন্তু ঝুল ঝাড়া প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সামনের দিকে কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে, আর এই পাশেরগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তা মোটামুটি আমার ঝুল ঝাড়া ডান। এইবার আমি এই ঝুল ঝাড়ুটা এবার বাইরে রেখে আসবো। তা রেখেই আসি, তারপরে দেখা যাক কী কাজ আছে। তারপরে রেখে এবার চলে আসলাম, চলে এসে এইবার এখান থেকে একটা কাপড় নিয়ে নিলাম। কেন জানেন? এই তো ঝুল যেহেতু ঝাড়লা, ফ্রিজের উপরে তো ময়লা পড়তেই পারে, সেটা তো আমাকে ক্লিন করতেই হবে। সেই জন্য আমি উঠে পড়লাম ফ্রিজের উপরে। ফ্রিজের উপরে উঠে এখন আমি ফ্রিজটা সুন্দরভাবে ক্লিন করে নিব। তা যেহেতু আমি নিচে দাঁড়িয়ে নাগাল পাবো না, সেই জন্য তো আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে সুন্দরভাবে আমি ফ্রিজটারে ক্লিন করে নিলাম। এই তো আমার ফ্রিজটা ক্লিন করা ডান। এইবারে নিচে নেমে পড়লাম। নিচে নেমে পড়ে প্রথমে চেয়ারটা আমি জায়গায় রেখে দিয়ে দিলাম, যেহেতু ফ্রিজটা ক্লিন করতে এখনও বাকি আছে, আর যেগুলো ক্লিন করবে সেগুলো নিচে দাঁড়িয়ে করা সম্ভব হবে। এইটা একটা কাপড় নিয়ে ফ্রিজের সামনের সাইডটা সুন্দরভাবে মুছলাম, তারপরে এইটা আরেক সাইডটা মুছে নিয়ে নিলাম। তো এটাও মুছা ডান, আর এখন আরেক সাইডটা মুছতে বাকি আছে, সেটা আমি সুন্দর করে মুছে নিয়ে নিলাম। তো আমার মোটামুটি ফ্রিজটা ক্লিন করার ডান। এইবারে চলে আসলাম পরবর্তী কাজে। পরবর্তী কাজ কি জানেন? চেয়ারটা সরাই রাখতে হবে জায়গায় সেট করে, সেইটা আর হচ্ছে কাপড়টা আমার উঠাতে মনে ছিল না, যেহেতু প্রথমে দিয়েছিলাম, তাই এখন এসে কাপড়টা উঠায় ঝাড়া দিয়ে সুন্দর করে ভাঁজ করে সেইটা আমি এই তো জায়গায় রেখে দিলাম। তা আমার তো এখানেও গোছানো ডান। এখন আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা কি, ওয়েট অ্যান্ড সি, দেখতেই থাকেন। এটা হলো এই ডোরটারে ক্লিন করতে হবে, যেহেতু ওপরে ঝুলটুল ঝাড়িয়েছি তো ময়লা পড়তেই পারে, সেজন্য ডোরটারে একটা কাপড় দিয়ে সুন্দর করে আমি ক্লিন করে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওর কোনো একটু অংশ যদি আপনাদের কাছে বিন্দু মাত্র হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। অবশ্যই একটু সাপোর্ট দিয়ে দিবেন। তা আমার ডোরটা ক্লিন করা হয়ে গেছে, এবার কাপড়টা রেখে দিয়ে দিলাম। এইবার চলুন আপনাদেরকে একটু বাজারটা দেখে দেয়। আজকে আনা হয়েছে 2টা মুরগির লেগ পিস, এই 2টাই আজকে রান্না করা হবে। আজকে একটু সিম্পল রোস্ট তৈরি করা হবে। তা চলুন দেখা যাক কীভাবে করি। এই তো বাসায় যে মশলা আছে, আমরা কোনো রোস্টের মশলা এক্সট্রা দিব না, বাসায় যা আছে সেইটাই দিচ্ছি। তা প্রথমে এই যে সাথে অ্যাড করলাম লবণগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মানে বাসায় যেইটা আছে সেইটা দিয়েই আমরা গোস্ত রান্না করি, শুধুমাত্র সেইটা দিয়েই করা হবে। তাই এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এইবারে দেব যত প্রকারের পেস্ট মশলা আছে সেই পেস্ট মশলাগুলো, যেমন পেস্ট করতে হয় ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, মানে যেগুলো লাগে আর কি গোস্তের জন্য সেইগুলোই। এখানে বাড়তি কোনো বললাম তো, মানে বাড়তি কোনো এক্সট্রাটাও
দিব না, কোনো মশলাই দিব না, শুধু রেগুলার বাসায় যে মশলা থাকে সেইগুলাই দিব। এইগুলো সব বাসায় মানে পেস্ট করা হয়েছে শিলে, তাই সেই পেস্ট করা এই মশলাগুলো সব অ্যাড করে দিয়ে দিচ্ছি। তা মোটামুটি পেস্ট করা মশলাগুলো কিন্তু অ্যাড করা হয়েই গেছে, সব দেওয়া ডান। যে মশলাগুলো লাগে আর কি সব দেওয়া শেষ। এইবারে কি দেব, কি বাকি আছে বলুন তো ভিউয়ার্স। এইবারে এই তো রান্না করার যে রেগুলার তেল আছে সেই তেলটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে সুন্দরভাবে হাতের সাহায্যে একটু মানে করতে হবে, মেরিনেট করতে হবে। তা হাতের সাহায্যে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর এইবারে কি দেবো, এইবারে একটু সামান্য যেগুলো গুঁড়া মশলা আছে না সেইগুলো দিয়ে দিব। এখানে আছে গরম মশলা, জিরে মরিচ, এইগুলো গুঁড়া করে রাখা হয়েছে, সেইগুলোই এখন এই যে পরিমাণ মতো নিয়ে অ্যাড করে দেওয়া হচ্ছে। তাই এই তো সেইগুলো দেওয়া হয়ে গেছে, গরম মশলা অ্যাড করা হয়ে গেছে। এইবারে দিয়ে সুন্দরভাবে এটাও হাতের সাহায্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ মানে এটা মোটে না হলে আধা ঘন্টার মতো রেখে দিতে পারলে খুবই ভালো হয়। তাই এটা আধা ঘন্টার মতনই রাখা হবে। তা মোটামুটি দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু মশলার সাথে এই যে মানে লেগ পিস দুইটা একেবারে মাখানো ডান। আর সমস্ত মশলাগুলো এই তো হাত দিয়ে সব এই যে লেগ পিসের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। তাই সমস্ত জায়গার মশলা সব এক জায়গায় করে দিয়ে এটারে কমপক্ষে আধা ঘন্টা রেখে দেওয়া হবে, যাতে মশলাটা সুন্দরভাবে ওর সাথে সেট হয়ে যায় আর কি। তাই তো সুন্দরভাবে এক জায়গায় করে এইবারে একটু রেস্টে রেখে দিতে হবে। তাই রেস্টে রেখে দিয়ে তারপর আবারও ফিরে আসতেছি আপনাদের মাঝে। এই তো হয়ে গেছে। আর এইটাই কিন্তু ওইভাবে এই তো চুলার উপরে দেওয়া হয়েছে। চুলার উপরে দিয়ে এটা কিছুক্ষণ যাবত মানে এই পিঠ ওই পিঠ উল্টায় একটু কষানো বলে, এটা আবার ভাজাও বলে, কি আর কি বলে সেটা আমি জানি না। তা মোটামুটি মনে হয় এটা কষানোই হচ্ছে, তাই না? তাই এটা কিছুক্ষণ যাবত এইভাবে উল্টাই 2-3 বার করতে হবে, মানে যতক্ষণ করা যায় আর কি সেইভাবেই করতে হবে। তা সেইভাবে উল্টাই মানে 2-3 বার কিন্তু করা হয়ে গেছে অফ ক্যামেরায়। এই তো যতক্ষণ পর্যন্ত কষানো যায় আর কি সেইটা কষানো হয়ে গেছে। এইবার কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া যাক। তাই ঢেকে দিয়ে দিলাম। আর এখন দেখেন কষানো একেবারেই ডান। আর এবার একটু কিছুটা এই তো গরম পানি অ্যাড করে দিচ্ছি, তা না হলে তো সিদ্ধ হবেই না। সেই জন্য তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এইবার এই তো মিশিয়ে নিয়ে নিলাম। তা আমার মোটামুটি মিশানো ডান, যতক্ষণ মানে যেভাবে মিশানো যায় আর কি তা মিশানো হয়ে গেছে। এইবার একটু ঢেকে দেই, ঢেকে কিছুক্ষণের জন্য কুক করা যাক। তা ঢেকে দিয়ে দিলাম। আর এইবার কিন্তু হয়ে গেছে। তা কেমন হলো, বাসায় সিম্পল মশলা দিয়ে এক্সট্রা কোনো মশলা ছাড়াই রোস্ট করা হইলো। তা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা খাইতে কিন্তু মাশাআল্লাহ সেই স্বাদ হয়েছিল। তাই এই সাধারণভাবে কি আপনারা কখনো করে খাইছেন, না হলে এইভাবে সাধারণভাবে কিন্তু অসাধারণ জিনিসটা রান্না করা যায়। তা মোটামুটি ভালোই হয়েছিল। এবার কিন্তু এটা রেখে দিয়ে দিলাম, চলে গেলাম এইবার পরবর্তীতে আজকে এবার একটু পোলাও করা হবে। তাই এই তো চাউলের পরিমাপে এখানে পানি আর দুধটা অ্যাড করা হয়েছে। আর এখানে লবণ দিয়ে দেওয়া হলো, আরও দিয়ে দেওয়া হচ্ছে এই তো গোটা গরম মশলা, তেজপাতা একে একে সব অ্যাড করে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তাই এই তো আমার অ্যাড করা মোটামুটি হয়েই গেছে গরম মশলাগুলো। এইবার একটু ওই যে তেলটা দিয়ে বেরেস্তা করা হয়েছিল সেই তেলটা অ্যাড করা হয়েছে। এইবার একটু পরিমাণ মতো হালকা চিনিও দেওয়া হয়েছে, দিয়ে সুন্দরভাবে এইটা একটু মিলাই নেওয়া হলো। আর বাষ্পের কারণে কিছু দেখা যাচ্ছে না, সেজন্য সরি। আর এইবার অ্যাড করা হলো সেই চিনিকানি চাউলগুলো। তো চাউলগুলো দিয়ে তারপরে একটু অফ ক্যামেরা একটু মিশানো হয়েছে, মিশিয়ে তারপরে এবার একটু ঢেকে দিতে হবে। এইবারে একটু বয়েল চলে আসলেই হয়ে যাবে একবারে অসাধারণ পোলাও। তাই তো পোলাওটা রেডি। ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তাই এই যে সিম্পল পোলাওয়ার রেসিপিটা, তারপরে সিম্পল রোস্টের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।